আমরা হচ্ছে যে খাবার টিফিন টাকা পাই আর যাতায়াতের ভাড়া, ওই টিফিনের টাকা থেকে হয়তো কাউকে সাহায্য করি 5-10 টাকা, কিন্তু ওরা এমন যে সে হাত পা ধরে রাখে আর যেতেও দেয় না। আর না হলে যদি আপনি ওকে 50 টাকা দেন, ও ব্যাক করবে না কোনো টাকা, সব টাকা নিয়ে মানে টানে নিয়ে চলে যাবে এমন। জেলা প্রশাসন, হ্যাঁ, কর্তৃপক্ষকে কিছু করতে হবে, না হলে তো আমরা স্টুডেন্ট হয়ে কি করব? আমাদের তো এমন কোনো কিছু নাই যে ওদেরকে যে বাধা দিব, ওরা তো উল্টাই আমাদের উপর হেনস্থা করবে না। ওই জন্যই কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিলে কিছু করতে হবে। হ্যাঁ, তখন তো তাদের বলার মতো কিছুও থাকে না, যে দেখা গেল ওদেরকে টাকা দেওয়া হয়েছে, মানে বলা হচ্ছে যে টাকা ফেরত দেন, কিন্তু ওরা তো দিচ্ছে না, পুরাটা নিয়েই চলে গেল। তখন আর কি করার থাকে? ওই জন্য আমাদের কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, ওদের যদি কর্মসংস্থানে মানে সরকার মানে কর্মসূচি, বিভিন্ন ধরনের কর্মসূচি যদি তারা গ্রহণ করে আর এগিয়ে আসে, কর্তৃপক্ষ যদি এগিয়ে আসে, তাহলে অবশ্যই সম্ভব। তাদের কর্মর ব্যবস্থা করলে তখন তো আর মানুষের সাথে তারা জোর জবরদস্তি করবে না, বা মানুষের মানে আমাদের সাধারণ মানুষের সাথে যেটা হয় সেটা তো তারা আর করবে না। আসলে বেদে সম্প্রদায়ের যে মহিলাগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তাদের যে একটা উৎপাত, সেটি কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু সাধারণ মানুষ আমরা চলাফেরা করতে গিয়ে রাস্তায় যে হেনস্থার শিকারটা আমরা হই, সেটি কিন্তু একেবারে আমি যেটি বলবো যে অনভিপ্রেত। এটা আসলে কাম্য নয়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো যে এই যে আমাদের সাধারণ মানুষের চলাফেরার ভিতর যে বিঘ্নতা সৃষ্টি করতেছে তৃতীয় লিঙ্গ এবং এই যে বেদে সমাজ, এটি আমাদের কাছে অত্যন্ত একটি কষ্টদায়ক বিষয়, যে একটি মানুষের কাছে এসে জোর জবরদখল করে তারা 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা জোর করে নিয়ে যাচ্ছে। আসলে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ওদের কিছু ব্যবস্থা নেওয়ার দরকার। ওরা তো, আমরা তো কিছু বলতে পারি না, ওরা টাকা নেওয়ার সঙ্গে সঙ্গেই চলে যায়, বলার কোনো সুযোগ থাকে না। 100 টাকা দেওয়া হয়, 500 টাকা নোট দেয় রিক্সাওয়ালা, অটোওয়ালা। দেখা গেল যে ভাঙতি নাই, জ্যামের মধ্যে আসি নাই, টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ, এমনও হয় ভাড়া ঠিক না করিয়ে যদি চলে 50-এর ভাড়া 30 টাকা দিয়ে চলে যায়, বুঝছেন? এইরকম জুলুম। এগুলি আর প্রতিবাদ করা গিয়ে লোক যদি মনে করে যে রিক্সাওয়ালা, অটোওয়ালা সচেতন হলে হয়, সবাই মিলে ধরিয়ে মনে করো যে বসনটা বসা গেল হয়, তাহলে সুবিধে হলে। কিন্তু একজন কাক ধরে আরেকজন পালায়, যার কারণে আর কোনো করা যায় না। কি হয়েছে বলো তো? এক সারা 200 টাকার নোট বের করছে, এখন বাইদেন ইন্ডিয়া এসে বলতেছে ভাই আমাকে 20 টাকা দেন। এখন বলতেছে আমি 20 টাকায় দেবো, এখন ও 200 টাকা দিয়েছে, 200 টাকা এখানে ধরে চলে গেছে। এখন এইটা আমি বলছি দেখি আমার ডালি মালি ফেল দিতে চাইছে, তা আমি বলছি বলে এরকম পাওয়ার দেখাইও না, এটা ফেলাইতে পারবা না। পরে এই কথা বলে আপনার এখানে চলে এসেছে। এরা তো বাটপার, এরা সিটিয়ার, এরা কোডের মাধ্যমেও যায়, মানুষ দোকত আসে বা কিসে আসে এরা টাকার বোঝে না, না বুঝিয়ে মানুষের কাছে 10-20 টাকা চাইলে মানুষ দেয়। এখন তা না করিয়ে 500 দেখ আর 1000 দেখ এরা ধরে চলে আসে, এদের উপর কেউ কিছু বলেও না। এরা এইভাবে চলতেছে।